অফ নেচার, আমরা এই ল অফ নেচারটাকে চিন্তা করি হচ্ছে আল্লাহ জগতের জন্য একটা আইন দেয়, কিন্তু সেই আইনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, অর্থাৎ দের ইজ এ কনফ্লিক্ট ইন দিস নেচার। জরথুষ্ট্র থেকে জগতে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই মহাবিশ্ব হচ্ছে আলো এবং আধারের অনন্ত দ্বন্দ্ব, এ কন্টিনিউয়াস ব্যাটেলফিল্ড বিটুইন দ্য লাইট অ্যান্ড ডার্কনেস। এই আলো আর আধারের দ্বন্দ্ব ইসলামেও আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং ইবলিসের দ্বন্দ্ব। এবং এই জিনিসটা আপনি দেখবেন যে হিন্দু ধর্মের মধ্যেও আছে। আপনি গীতাতে দেখবেন যে 14তম অধ্যায়, যেটা গুণত্রয়া বিভাগ, সেখানে সত্যতম রজ এই তিন মিলেমিশে থাকার কথা আছে। সেখান থেকে সত্যকে আলাদা করবার একটা প্রচেষ্টার কথা বলা হয়েছে। আলো আধারের এই দ্বন্দ্বের প্রক্রিয়া জরথুস্ট্রের যুগ থেকে শুরু হয়েছে, এবং এটা সমস্ত ঐশী ধর্মের অর্থাৎ মনোথেইজমের ভিত্তি প্রতিষ্ঠা করছে। আমরা যদি বাইবেলের নিউ টেস্টামেন্টে যাই, সেখানে কি বলি, জিসাস ক্রাইস্ট জনের 18:12 বলছেন, আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, হুএভার ফলোজ মি উইল নট ফল ইন ডার্কনেস বাট উইল হ্যাভ লাইট অফ লাইফ। অর্থাৎ যে আমার মধ্যে দিয়ে যাবে সে অন্ধকারে পতিত হবে না, আমি হচ্ছে জগতের আলো। সবাইকে শুভ সন্ধ্যা, বিপ্লবী শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান জাতির প্রতি ভালোবাসা। আজকে আমরা আল্লামা মোহাম্মদ ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজির হয়েছি। ইকবাল সম্পর্কে আমি কতগুলি আলোচনার বিষয়ে প্রস্তাব করি সবসময়, কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন। সেটি হচ্ছে ইকবালের খুদি দর্শন আসলে কি। তবে যারা ইউরোপীয় দর্শন সম্পর্কে অবহিত, এমনকি ভারতীয় দর্শন সম্পর্কে অবহিত, সেখানে নিজেকে খুঁজবার বা বুঝবার আসলে দার্শনিক প্রক্রিয়া নতুন কিছু না। তো সেটাও আমরা আলোচনা করব, এবং ইকবালের আসরারি খুদির আলোচনায় আমি যাব না। আসলে আমার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন টুয়ার্ডস অ্যাকচুয়ালি ইকবালস খুদি ফিলসফি। বাকিটা আপনি নিজেই পড়ে বুঝে নেবেন, কারণ আমার কাজ হচ্ছে আপনাকে পথটা দেখানো। আই উইল শো ইউ দ্য ট্র্যাজেক্টরি অ্যান্ড ইউ উইল রিডিসকভার ইকবাল। প্রথমত হচ্ছে একজন দার্শনিক যখন দর্শন প্রকাশ করেন, ব্যক্ত করেন, দর্শন তো নিজে তিনি ব্যক্ত করেন, কিন্তু সময়ও তাকে আসলে দর্শন ব্যক্ত করায়। একজন দার্শনিকের দর্শন আসলে তার নিজের বক্তব্য, এবং সেই সাথে সেই সময়ের যে চাহিদা, তার মিথস্ক্রিয়া। এক অর্থে একজন দার্শনিক তার সময়ের প্রোডাকশন বা সৃষ্টি। তো ইকবালও তার ব্যতিক্রম না। মূলত আল্লামা ইকবাল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সেই সময়ের প্রেক্ষাপটটাও আলোচনা করতে হবে। আমাদের বিপ্লবী ছোট ভাই অলরেডি সেই প্রেক্ষাপট কিছুটা ব্যক্ত করেছেন। তো সময় বলতে তো আসলে নৈমিত্তিক কিছু না, সেই সময়কার ঘটনা প্রবাহ, মানুষজন। ইকবাল সম্পর্কে আসলেই যার কথা প্রথমে আসে সেটা হচ্ছে স্যার টমাস ওয়াকার আর্নল্ড। আমরা জানি যে ইকবালের যে পিএইচডি থিসিস, সেটি হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, যেটার সুপারভাইজার ছিলেন ফ্রিটস হোমেল, এবং তিনি ছিলেন লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক। যেই রাস্তা দিয়ে ইকবালের যাওয়ার কথা বললেন হাইডেলবার্গে, ওই রাস্তা দিয়ে আমি কতবার গেছি আমার কোনো এই জানা হিসাব নাই। ওই নেকার নদীর পাড় দিয়ে আমার বহুবার যাওয়া হয়েছে। ওইখানে লেখা ছিল এইখানে পাকিস্তানের ন্যাশনাল ফিলসফার ইকবাল এত সাল থেকে এত সালে থাকতেন। তো সেটা আমার মনে পড়ে গেল। যাই হোক, তো ওয়াকার আর্নল্ড সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয় যে ভারতের সমস্ত ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার যাদেরকে পাঠিয়েছিলেন, তারা সবাই ভারতের মানুষের বিরুদ্ধে ছিলেন না। আমরা ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের নাম জানি। তারা ভারতের মানুষজনের অনেক উন্নতি সাধন করেছেন, এবং এই স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছেন। ঠিক অনেকটা স্যার টমাস ওয়াকার আর্নল্ডও ছিলেন সেরকম একজন লোক। এবং যদিও ফ্রিটস হোমেল তার পিএইচডি থিসিস গবেষণা কার্যে সুপারভাইজ করেছিলেন, কিন্তু এই পিএইচডি থিসিস কিন্তু তিনি উৎসর্গ করেছেন স্যার টমাস ওয়াকার আর্নল্ডকেই। ফলে এছাড়া এই ওয়াকার আর্নল্ড সাহেব কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির দর্শন বিভাগেরও প্রধান ছিলেন। তো সব কিছু মিলে একটা জিনিস বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে ইকবালের প্রেক্ষাপটে ব্যক্তি মানুষ ছিল, সেই সাথে ছিল তার পারিপার্শ্বিকতার প্রভাব। এখন আমরা একটা জিনিস জানি, যে ইকবালের যখন দর্শনকে জানতে হয় তখন তার ব্যাকগ্রাউন্ডটাও জানা দরকার। আমরা জানি যে তিনি ছিলেন বেসিক্যালি পাঞ্জাবি কাশ্মীরি ফ্যামিলির, পণ্ডিত গোষ্ঠীর সদস্য, ব্রাহ্মণ ফ্যামিলির, এবং তারা সাউদার্ন কাশ্মীরের যে ভিলেজ থেকে তারা আসছিল সেটা হচ্ছে কুলগাম। এবং তারই গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদার, যিনি একজন কাজিন ছিলেন স্যার তেজ বাহাদুর সুপ্রু, তিনি সেই সময় একজন বিখ্যাত লয়ার ছিলেন এবং ভারতের স্বাধীনতা যুদ্ধে তার
ব্যাপক অবদান ছিল। এখন প্রশ্ন হতে পারে যে ইকবালের মানস প্রক্রিয়া নির্ণয়ে কি তার এই যে ব্রাহ্মণ্যত্ববাদ বা আর্যত্ব কি কোনো কাজ করেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন যে ইকবালের একটা ট্রান্সফরমেশন ঘটছে, অর্থাৎ তিনি কতগুলি ফেজ অতিক্রম করছেন। ইকবাল যে ভাষাগুলিতে পাণ্ডিত্য অর্জন করেছেন তার সবগুলি আর্য ভাষা, অর্থাৎ পার্সিয়ান বা ফার্সি, উর্দু এবং পাঞ্জাবি। ইকবাল লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটিতে গেলেও তিনি জার্মান শিখেন নাই, ওইটাও আর্য ভাষা, ওইটা শিখতে পারলে 16 কলা পূর্ণ হইত। ফলে অল আর এরিয়ান ল্যাঙ্গুয়েজেস, যে কারণে বিখ্যাত ওরিয়েন্টালিস্ট আনি ম্যারি শ্যানর, যিনি হাইডেলবার্গে ছিলেন এবং পরবর্তীকালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াইতেন, তিনি লিখেছিলেন যে এ সান অফ কাশ্মীরি ব্রাহ্মণ ওয়াজ অ্যাকোয়েন্টেড উইথ দ্য উইজডম অফ রুমি অ্যান্ড তাবরিজি। অর্থাৎ এই রুমি এবং তাবরিজি দুজনই হচ্ছে ইরান সম্ভূত। আর ইকবাল যে দর্শন প্রক্রিয়াতে সারা জীবন এই পারস্যের উপাদানকেই তিনি ব্যবহার করেছেন। আমার মতে হচ্ছে ইকবালের ইসেন্সটা ডেভেলপ করছে অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে, অর্থাৎ ইসলাম এবং রসুলুল্লাহ এবং নবুয়তের ধারাবাহিকতায় বিশ্ব মানুষ গঠনের যে প্রক্রিয়া, কিন্তু তিনি উপাদান সবই গ্রহণ করছেন ইরান থেকে। অর্থাৎ যেখানে একটা কথা বলা হয় যে আর্য তত্ত্বের যে থিসিস, যেটা সম্পর্কে বিখ্যাত জার্মান ওরিয়েন্টালিস্ট ভিলহেলম গাইগার একটা কথা বলছেন যে কোনো জাতির গোষ্ঠীর মধ্যে যে আর্য তত্ত্ব, সেটা যে কসমিক সিস্টেম আকারে ডেভেলপ করে, সেখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে একটা ল অফ নেচার। আমরা এই ল অফ নেচারটাকে চিন্তা করি হচ্ছে আল্লাহ জগতের জন্য একটা আইন দেয়, কিন্তু সেই আইনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, অর্থাৎ দের ইজ এ কনফ্লিক্ট ইন দিস নেচার। এই নেচারটাই প্রথম আবিষ্কৃত হয় এই ইরানের এক দার্শনিক ধর্ম প্রচারক জরথুস্টের সময়, যেটাকে আমরা বলি জারতোস্ত। কিন্তু গাইগারের মতো এই নামটা ছিল প্রাচীন পারস্যের জরথুস্ট্র, অর্থাৎ এইটা হচ্ছে আভেস্তি ভাষা, মিডল পার্সিয়ানে চেঞ্জ হয়েছে এবং ফার্সিতে যে জারতোস্ত হয়ে গেছে। সেখানে আমরা দেখি যে ইকবাল তার মেটাফিজিক্সের এই পর্যালোচনায় তিনি বলেছেন যে জরথুস্ট থেকে জগতে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই মহাবিশ্ব হচ্ছে আলো এবং আধারের অনন্ত দ্বন্দ্ব, এ কন্টিনিউয়াস ব্যাটেলফিল্ড বিটুইন দ্য লাইট অ্যান্ড ডার্কনেস। সেটাকে তিনি বলছেন, এই দ্বন্দ্বটাকে বলছেন তিনি শীত ওয়াতার। এখন শীত থেকে ফার্সিতে আসছে খুরশিদ, আর তার থেকে তারিখ বা তারিকি অন্ধকার। এবং এখানেই আমরা দেখি যে এই আলোর প্রতিভূ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে জরথুস্টের যুগে বলতো আহুরা মাজদা, এবং তার নেগেটিভ ফোর্স বা নেগেটিভ এলিমেন্ট অর্থাৎ কাউন্টার ফোর্স হচ্ছে আহুরিমান বা অঙ্গ্রমৈন্য। এবং এখানে একটা জিনিস বোঝা দরকার যে খুদি দর্শনের শুরু কিন্তু এখান থেকেই, কারণ এই দ্বন্দ্ব থেকে বের হয়ে মানুষের মুক্তির জন্য যে প্রচেষ্টা, যেটা দর্শনের ভাষা বলে সোটেরিওলজি, সেই জায়গা থেকেই আসলে আত্মকে খোঁজার অন্বেষণ প্রক্রিয়া শুরু। এর আগে আরেকটা ধর্ম ছিল ইরানে, মিত্রার ধর্ম। এই মিত্রা হচ্ছে সান গড, কিন্তু সেই সান গড মিত্র দেবতা কিন্তু ভারতবর্ষেও আছে। সেখানে একটা বিষয় স্পষ্ট যে মিত্রবাদে আত্মা পরব্রহ্মের অংশ নয়, ফলে এই অংশ খুদি দর্শনের সাথে যায় না। কিন্তু জরথুস্টের যে ধর্ম, সেখানে মূল অনুষঙ্গটা হচ্ছে আহুরা মাজদার একজন প্রতিনিধি আছে, তিনি হচ্ছে ফ্রাভাসী, টিউটেলারি গড বা গাইডিং স্পিরিট। তিনি মানব জাতিকে হেদায়েত করবার জন্য অনুপ্রেরণা দেন এবং সেখান থেকে তিনি মানব জাতিকে উদ্ধার করে একটা সময় পরম ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসেন। ফলে এই আলোর মধ্য দিয়ে মানুষের মুক্তি ঘটে। পরবর্তীকালে আমরা যখন ইসলাম ধর্মের মধ্যে যাই, তখনও কিন্তু আমরা দেখি যে এই আলো আর আধারের দ্বন্দ্ব ইসলামেও আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং ইবলিসের দ্বন্দ্ব। এবং এই আলোর প্রতিভূ যে আল্লাহ, সেটাও আমরা কোথায় পাই? সূরা নূরে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি, তখন তাকেও কিন্তু সে আলোর প্রতিভূ হিসাবে বর্ণনা করা হয়েছে। সেটা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুল মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। তোমাদের জন্য এসেছে তোমাদের আল্লাহর তরফ থেকে একটা নূর এবং একটা সুস্পষ্ট কিতাব। অর্থাৎ আলো আধারের এই দ্বন্দ্বের প্রক্রিয়া জরথুস্টের যুগ থেকে শুরু হয়েছে এবং এটা সমস্ত ঐশী ধর্মের অর্থাৎ মনোথিইজমের ভিত্তি প্রতিষ্ঠা করছে। আমরা যদি বাইবেলের নিউ টেস্টামেন্টে যাই, সেখানে কি বলি? জিসাস ক্রাইস্ট জনের 18:12 বলছেন, আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, হুএভার ফলোজ মি উইল নট ফল ইন ডার্কনেস বাট উইল হ্যাভ লাইট অফ লাইফ। অর্থাৎ যে আমার মধ্যে দিয়ে যাবে সে অন্ধকারে পতিত হবে না, আমি হচ্ছে জগতের আলো। এখন এই যে দ্বন্দ্ব,
তাহলে আমরা দেখলাম যে এটা একটা ডায়ালেকটিক্স প্রক্রিয়া। এই ডায়ালেকটিক্স প্রক্রিয়াটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মেসোপটেমিয়ান ডায়ালেকটিক্স, একটা হচ্ছে মিডল ইস্টার্ন ডায়ালেকটিক্স। মূলত ইরান এবং মেসোপটেমিয়ার ডায়ালেকটিক্সের মধ্য দিয়ে ইহুদি, খ্রিস্ট এবং ইসলামী ধর্ম, এমনকি মান্দাইজম বা সাহেবিন ধর্ম বিকশিত হয়েছে। আরেকটা ডায়ালেকটিক্সের বিষয় আমরা জানি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ দার্শনিক হনে দেকার্ত, তার যে প্রিন্সিপিয়া ফিলোসফিয়ায়, সেখানে তিনি একটা মাইন্ড বডি ডুয়ালিজমের কথা বলছেন, যেটাকে বলে সাইকোসোমেটিক ডুয়ালিজম। তো আমরা সেটাতে যাচ্ছি না, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ধর্মগুলিতে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে আলো অন্ধকার একসাথেই মিলেমিশে আছে। ফলে এইটা থেকে আলোকে খুঁজে পাওয়া মুশকিল, আর এইটাই হচ্ছে পরিত্রাণের উপায়। এবং এই জিনিসটা আপনি দেখবেন যে হিন্দু ধর্মের মধ্যেও আছে। আপনার গীতাতে দেখবেন যে 14তম অধ্যায়, যেটা গুণত্রয়া বিভাগ, সেখানে সত্যতম রজ এই তিন মিলেমিশে থাকার কথা আছে। সেখান থেকে সত্যকে আলাদা করবার একটা প্রচেষ্টার কথা বলা হয়েছে, কিন্তু সেটা আসলে খুব সহজ না। যে কারণে জার্মান দেশের এক দার্শনিক ছিলেন গটফ্রিড লেইবনিজ, তিনি একটা তত্ত্ব ডেভেলপ করেন থিওডিসি। তিনি বলছেন যে অন্ধকার এবং আলো দুই যদি আল্লাহ তৈরি করেন, তাহলে আমরা আল্লাহকে চরম পবিত্র বা সমস্ত ভালোর আকর কিভাবে চিন্তা করব। তাই তিনি আর আমরাও কিন্তু বলি যে আমাদের দেশের বারফতি দর্শন বলে যে কি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, কিংবা আরো আছে যে আরো যেটা এরকম নানা রকমের গান শোনা যায়।